नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। আর কয়েকদিন পর নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। 19 জুন বৃহস্পতিবার ভোট গ্রহণ, ভোট গণনা হবে 23 জুন। কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে আলিফা আহমেদ, বিজেপির প্রার্থী হচ্ছে আশিস ঘোষ, বাম কংগ্রেস জোটের প্রার্থী হচ্ছে আবিল উদ্দিন শেখ। তো বন্ধুরা 2011, 16, 21 বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা থেকে কোন দল কত ভোট পেয়েছিল এবং 2025 উপনির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল, বিজেপি না বাম কংগ্রেস জোট কে সম্ভাব্য জয়ী হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। 2011 সালে এই কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 74,091, আরএসপি ভোট পেয়েছিল 56,913, বিজেপি ভোট পেয়েছিল 13,319। 2016 সালে এই কালীগঞ্জ বিধানসভা থেকে কংগ্রেস ভোট পেয়েছিল 85,125, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 83,898, বিজেপি ভোট পেয়েছিল 10,373। 2021 সালে এই কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,11,696, বিজেপি ভোট পেয়েছিল 64,709, কংগ্রেস ভোট পেয়েছিল 25,076। তো বন্ধুরা 2011-21 বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা থেকে দুবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং 2016 সালে কালীগঞ্জ বিধানসভা থেকে কংগ্রেস জয়লাভ করেছে। জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল, বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে।